ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ঢাকা শহর সম্পর্কে, যেখানে মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে, বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখে, কেউ কাউকে সময় দিতে সক্ষম হয় না এবং কি নিজেকেও নিজে সময় দিতে পারছে না। কাজ টু বাসা টু কাজ, এভাবেই তাদের জীবন পার হয়ে যাচ্ছে। তো তাদের জীবনে এনজয় জিনিসটা খুব কমই আসে বলতে পারেন। আর এখানে স্থানীয় যারা, তাদেরও এনজয় খুবই কমই আসে, কারণ তারা কম্পিটিশনে লিপ্ত থাকে। এ 6 তলা, আর একজন চিন্তা করবে সে দিবে 7 তলা, আর একজন চিন্তা করবে সে দিবে, মানে এভাবেই কম্পিটিশনে তাদের জীবন চলে যায়। সারা জীবন তারা এইভাবেই পার করে দেয় ছেলে সন্তানদের জন্য, নিজেদের জন্য তাদের আর সময় থাকে না। তো আমি চাই আপনারা নিজেদেরকে সময় দেন, নিজেদেরকে আনন্দের মধ্যে রাখুন, ভ্রমণ করুন এবং কি নিজেদের মন মানসিকতা ভালো রাখুন, মন পরিষ্কার রাখুন, ভালো হবে। তো ঢাকা শহর খুবই ব্যস্ত শহর, যেখানে মানুষের গুণাগুণ বেশি। তবে হ্যাঁ, এটা একটা শিক্ষার বিষয় কি, এখানে এক ভাড়াটিয়া আর এক ভাড়াটিয়া চেনে না, এক ফ্ল্যাটের মানুষ আর এক ফ্ল্যাটের মানুষ চেনে না, এবং কি এক বাসার মানুষ আর এক বাসার মানুষ চেনে না। কারণ তাদের ভিতরে খুব ব্যস্ততা নির্ভর করে, মানে ব্যস্ততা দ্বারা বিভোর থাকে। তাই নিজেদেরকে মানুষ সময় দিতে পারে, অন্যদেরকে কি দেখবে। তো আমি বলি, নিজেকে সময় দিবেন, নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন এবং পৃথিবী ঘুরে দেখার চেষ্টা করবেন। ঘুরে দেখার মতো আনন্দ অন্য কিছুতেই নাই, ঠিক আছে? এবং আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদিও আমি ওইভাবে শয়তানের ওয়াসওয়াসার কারণে ব্যবহার করা হয় না, তবে চেষ্টা করব, আল্লাহ যদি হিদায়াত দান করেন অবশ্যই। তো আমাকে সবাই ফলো করবেন এবং ভালো ভালো ভিডিও করার জন্য আগ্রহ যোগাই দিবেন। আপনারা ফলো না করলে মন ভেঙে যাবে, ভিডিও করতে পারবো না, অনেক নানা ধরনের চিন্তা ভাবনা তখন মাথায় চলে আসবে। তখন আর হঠাৎ এমন হইতে পারে যে পরে আর ভিডিও করার মন মানসিকতা থাকবে না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিও করার মন মানসিকতা যোগাই দিবেন এবং কি ফলো করবেন, সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের সাহায্য ছাড়া, আপনাদের ফলো ছাড়া আমার আগানো অসম্ভব, এটা আপনারা ভালো করেই জানেন। তো সবাই ফলো করবেন এবং নিজেকে নিজের প্রতি ব্যস্ততা রাখবেন, নিজেকে ভাববেন, নিজেকে নিজের প্রতি ভালোবাসা যোগাবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের পাশে থাকবেন, মানুষের বিপদ আপদে পাশে থাকবেন। তাহলে আপনি একজন প্রকৃত মানুষ হিসেবে যোগ্য হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ব্লগে। বাই বাই।